হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ডিম সিদ্ধ বসিয়েছিলাম, দেখি সিদ্ধ হয়েছে নাকি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ছাড়িয়ে নেব খোসা। হালকা গরম ছিল ডিমগুলো, তার জন্য অসুবিধা হচ্ছিল ছাড়াতে। ডিম ছাড়ানো হয়ে গেছে, এবার বোনকে একটু পড়াতে বসিয়েছিলাম, নামটা লিখছিল। ওকে পড়ানো হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি। ডিমের তরকারি করবো, ওর জন্য ডিমগুলো ভেজে নিচ্ছি, সিদ্ধ করে রাখা ডিমগুলো। আমাদের ডিমটা প্রায়ই খাওয়া হয়। কারণ গরমে বাজারে বেশি যাওয়া হয় না, ওর জন্য ডিমটাই নিই দোকান থেকে, ডিমটা থাকে। মাছ হলে আসে না আমাদের এখানে এখন বেশি। ডিমগুলো ভেজে নিয়েছি, তারপর কড়াইতে তেল দিয়ে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। আজকে বিশাল গরম পড়েছে, দুদিন ধরে খুব গরম পড়ছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এরপরে কেটে ধুয়ে রাখা কুচানো আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে পেঁয়াজ, আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার কষাবো। কষিয়ে তারপর জল দিয়ে দেব। ডিমের ঝোল হয়ে গেছে। আচ্ছা, পাতলাই করলাম ডিমের ঝোলটা। আমার পাতলা ডিমের ঝোলই ভালো লাগে, আমার কারিটা অত ভালো লাগে না। আজকে সকালের টিফিন পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পটল ভাজা, গরমের সব থেকে ভালো খাবার। মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যায় পান্তা ভাত খেলে। আর আমার খুব প্রিয় পান্তা ভাত, খুব ভালো লাগে খেতে। ভাত খেয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো। সর্ষে পটল করবো, ওর জন্য গোটা পটলই খোসা ছাড়িয়ে রেখেছি ধুয়ে, ওই পটলগুলো দিয়ে দেবো কড়াইতে। এবার একটু ভালো করে ভাজা করে নেব পটলগুলো। আজকে পেঁয়াজ দিইনি, পেঁয়াজ দিলেও ভালো লাগে খেতে। এরপরে লবণ আর হলুদ দিয়ে দেবো। এরপর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম পটলের মধ্যে। এবার নাড়িয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব সর্ষেটাকে। তারপরে হালকা খুন্তি দেওয়া যে জলটা, ওই জলটা দিয়ে দেবো। আমার সর্ষে পটল রেডি। দুপুরে খাওয়া দাওয়া করে এবার বাসনগুলো মেজে নিচ্ছি। এটো বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো গুছিয়ে রাখছি। সন্ধ্যাবেলা চলে আসলাম দুধ আর বিস্কুট নিয়ে। আমার একদম ভালো লাগে না দুধ খেতে, তাও খেতে হয় মাঝে মাঝে।
আজকের ভিডিওটা এইটুখানি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।